সবাইকে মেডি মাস্টার্সে স্বাগত। তো আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম। আমি বর্তমানে পড়ালেখা করি মুগদা মেডিকেল কলেজে। এর আগে ছিলাম হচ্ছে নটরডেম কলেজ, গ্রুপ 16। আর স্কুল ছিল হচ্ছে রাজউক উত্তরা মডেল কলেজ। তো এখন অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে যে এই মুগদা মেডিকেল কলেজ এটা কি গভর্নমেন্ট নাকি হচ্ছে প্রাইভেট। তো তাদের জন্য একটু একটু বলি যে এটা আসলে একটা সরকারি প্রতিষ্ঠান। এখানে এটার লোকেশনটা কোথায়, এটা হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেল স্টেশনের সাথে, ঠিক আছে? মানে ওইটার ওভারব্রিজের সাথে, ওইটার ওভারব্রিজে উঠলেই বিশাল একটা সাইনবোর্ড দেখা যাবে যে মুগদা মেডিকেল কলেজ লেখা, ওইখানে আসলে হচ্ছে এটা পাওয়া যাবে। তো গেল, তো এখন বর্তমানে হচ্ছে এটাতে প্রতি ব্যাচে হচ্ছে কি 100 জন করে স্টুডেন্ট নেয় প্রতি ব্যাচে। আর আমি হচ্ছে দেখলাম যে সর্বশেষ ব্যাচ থেকে হচ্ছে 2 জন ফরেইনার আই থিঙ্ক আছে। তার মানে সেক্ষেত্রে বলা যায় যে বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা আছে। তো কথা হচ্ছে এটা বেশিরভাগ মেডিকেলে আছে। একদম নতুন মেডিকেল না হলে আসলে সবগুলোতে থাকে। তা আমাদেরটাতে আসলে কম, উল্টা আরো বেশি সিট সংখ্যক যেগুলো মেডিকেল সেগুলোতে হচ্ছে কি বেশি থাকে। তো যাই হোক, আগাই। আচ্ছা হোক, ও হ্যাঁ, এটা হচ্ছে 2015 সালে হয়েছে। 10 বছর হয়ে গেছে আসলে। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে সিট সিট ডিস্ট্রিবিউশনটা নিয়ে, যে কোন মেডিকেলে কতগুলো সিট আছে এটা একটা ব্যাপার, আর হচ্ছে মোট কতগুলো সিট। তো আমি দেখলাম যে শেষ বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশে মোট 5380টা সিট আছে। তো 5380টা সিটের ভেতরে 850টা সিট হচ্ছে ঢাকার ভেতরে। অনেকে হচ্ছে ঢাকায় থাকতে চায়, এটা সবাই মোটামুটি ঢাকাকে কেন্দ্র করেই লাইফ সেট করতেছে ইদানিং। তো যাই হোক, ঢাকাতে সিট কিভাবে 850টা? ঢাকা মেডিকেলে হচ্ছে 230, সরি 230 না, এটা আমার সময় ছিল 250। তারপর হচ্ছে 250 হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, 250 হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, আর এই যে সর্বশেষ আমার মেডিকেল কলেজে হচ্ছে 100টা সিট মাত্র। তো এই হচ্ছে মোট 850, ঠিক আছে? তো আমি যেভাবে পরীক্ষা দিছি ওই বছর আমার সিরিয়াল আসছিল হচ্ছে 864। সেটা হচ্ছে 8 নাম্বার কাটা যাওয়ার পর, এই 8 নাম্বার কেন কাটা গেছে সেটা আরেক দিনের জন্য থাকলো। কিন্তু কথা হচ্ছে 864 আসে 8 নাম্বার কাটা হয়ে। তো আরেকটা জিনিস হচ্ছে, মুক্ত মেডিকেল কিন্তু এরকম না যে আবার হচ্ছে কি অনেক সিরিয়ালও কিন্তু অনেক ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, আগে আমরা পরবর্তীতে হচ্ছে সাবজেক্ট এর ব্যাপারে, সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন। তো কথা হচ্ছে বায়োলজিতে থাকে হচ্ছে কি তোমার 30, কেমিস্ট্রিতে হচ্ছে 25, ফিজিক্সে হচ্ছে 20, ইংলিশে হচ্ছে, এটা আসলে জানে যারা মেডিকেল পরীক্ষার্থী তারা এতদিনে এটা জানে, আমার জন্য অপেক্ষা করে নাই কেউ আসলে। তো যাই হোক, এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে যে বায়োলজির ভিতরে কোনটা বেশি পড়বো, জুলজি বেশি পড়বো নাকি বোটানি বেশি পড়বো। সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে ভাই, বোটানিটা তো বেশি কঠিন, ঠিক না? এটা নিয়ে তো আই থিঙ্ক আর কোনো সন্দেহ নাই যে বোটানিটা আসলেই কঠিন। এবং এরকমও বছর গেছে যে বছর বোটানি থেকে 19টা প্রশ্ন আসছে, জুলজি থেকে মাত্র 10টা থেকে 12টা আসছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা বোটানিটা খুবই আয়ত্তে রাখি, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু দুইটাই সমান ইম্পর্টেন্ট, সো কোনোটাই বাদ দেওয়া যাবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো কিছু এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কম গুরুত্ব দেবো বেশি গুরুত্ব দেবো এরকম বলার কিছু নাই। কিন্তু আমি যেটা স্পেসিফিক্যালি বলতে চাই সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এইটা কেউ যদি ভাবে যে এইটা স্কিপ করে আমি একদম মেডিকেল টপ করে ফেলবো, সে হচ্ছে নির্বোধের স্বর্গে বসবাস করতেছে, ঠিক আছে? আমি যে বছর পরীক্ষা দিছি সেই বছর অর্গানিক থেকেই 6টা প্রশ্ন আসছিল। তো এটা বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। আর বায়োলজির ক্ষেত্রে একটু বলি, বায়োলজিতে হচ্ছে কি প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টারটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকমও বছর গেছে যে শুধুমাত্র প্ল্যান্ট ফিজিওলজি থেকে না 6টা মনে হয়, না আমি একটু ভুল বলতেছি, 4টা, মানে আমার বছরতে মানে 4টা আসছিল, ঠিক আছে? তো 4টা থেকে 5টা কোশ্চেন থাকবেই। সো এটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট। আই থিঙ্ক 6টা কোশ্চেন আসতে দেখছি। এটা হয়তো এখন একটু মনে করতে ভুল আসতেছে। আচ্ছা যাই হোক, ফিজিক্সের ক্ষেত্রে 2টা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো এখানে একটা বিষয় হচ্ছে যে সেকেন্ড পেপার থেকে বেশি প্রশ্ন আসলে আসে না, এটার এক্সেপশন আমি দেখে নেই। সেকেন্ড পেপার থেকে সচরাচর 8 থেকে 9টা প্রশ্ন আসে। আর মেইনলি হচ্ছে ফার্স্ট পেপার থেকে আসে, ফার্স্ট পেপার থেকে 10 থেকে 12টা
বা এর থেকেও বেশি প্রশ্ন আসে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে এই দুইটা কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে টেক্সট বইটা যতটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় ফিজিক্সের ক্ষেত্রে টেক্সট বইটা অতটা ইম্পর্টেন্ট না। বাট কিছু কিছু বছর আবার এরকম হয়েছে যে টেক্সট বই না পড়লে আবার কোনোভাবে পারার উপায় ছিল না, যেমন 2018 সালে কিছু কোয়েশ্চেন। একটা উদাহরণ যদি দিই, টেলিস্কোপ মাইক্রোস্কোপের কিছু কথাবার্তা আছে সেকেন্ড পেপারে, ওই লাস্টের চ্যাপ্টারের দিকে। তো ওইগুলো হচ্ছে কি এরকম ভেতর থেকে করছে যেগুলো হয়তো একদম রিডিং দিয়ে না পড়লে হয়তো কেউ আর কি পারতো না। তো এখানে যাই হোক, ওইটা আবার মনে রাখারও ব্যাপার আছে। তো এই যে আমি বলবো যে ফিজিক্স যদি কেউ এরকম হয় যে না আমি একদম পারবো, ঠিক আছে, আমার যথেষ্ট সময় আছে, আমি পড়লে মনে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো টেক্সট বই ইশাক এবং তপন দুইটাই যেটা, সেটা ভালো করে পড়তে। বাট কেউ যদি বলে যে না ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না এত কিছু মনে রাখা এত অল্প সময়ের ভেতরে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে কোচিং এর বই দিয়ে কাভার আপ দেওয়া হয়তো সম্ভব, কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে আর ওই যে মুখস্থ যে জিনিসগুলো থাকে টুকটাক ইনফো আর কি, ওগুলো যদি মোটামুটি কভার করা যায় তাহলে হচ্ছে কি কভার হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখবেন।